জিপি ক্যামেরার অ্যাঙ্গেল কি বাঁকাইছে না ঠিক নেই ঠিক আছে এটুকু মেনে নেওয়া যাবে আমি অত্যন্ত দুঃখিত ভাইয়েরা এবং বোনেরা আসলে আমার এই ব্রডব্যান্ড লাইন যে আম্বার আইটির খুবই বাজে অবস্থা তাদের গত শনিবার থেকে তাদেরকে কমপ্লেন করতেছি তাদের কোনো ইয়া নাই ক্লিয়ার আসছে না আমি এখন জিপি নেট চালু করলাম দেখা যাক কালকেই রবি সিম কিনবো আচ্ছা এন শিপাত রবি সিম যদি ভালো হয় তাহলে ভালো কিনবো ক্যামেরা অ্যাঙ্গেল বাঁকা আচ্ছা লেখা ক্লিয়ার এইটুকু খাদেম বলছে নিজের জন্য আলাদা করে লাইনের ব্যবস্থা করেন আসলে আমি আলাদা লাইনে নিয়েছি এটা আসলে হচ্ছে কি বলবো ডেডিকেটেড লাইন তারপরেও খুব সমস্যা করছে আমি খুব সরি আসসালামু আলাইকুম আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একটু টেকনিক্যাল সমস্যার জন্য এখন জিপি নেটে চালাচ্ছি মোবাইলটা দাও কি সমস্যা হচ্ছে একটু দেখে নিই তোমাদের কমেন্টগুলো লাইভ চলছে ভাই এখন জিপির চলছে তোমরা একটু বলো যে বাফারিং হচ্ছে কিনা বা আটকাটকি করছে কিনা বাইজিদ আজম আপনাকে অনেক মিস করতেছি ভাইয়া আমিও তোমাদেরকে অনেক মিস করতেছি অ্যাজ এই ভার্চুয়ালি মানে পড়াতে হচ্ছে তোমাদেরকে ক্যামেরাটা একটু আগায় এলেন ভাইয়া ঠিক সমস্যা নেই আজকে নাস্তা নিয়ে বসছি ক্লাস করতে ভাইয়া রাকাত আশরাফ তোমরা নাস্তা নিয়ে বসেছো আর আমি 2টা খেজুর খাই এসেছি তোমাদেরকে পড়াইতে ভাইয়া এখন সব ঠিক আছে ভেরি গুড সাদিয়া প্রিন্ট ক্লিয়ার আছে আবদুল্লাল বতিন ভাইয়া স্কিটো সিম কিনে নেন আর কথা কিনবো আমি মোরসালিন নাসির বলছে গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং এখন ঠিক আছে মানে কোনো বাফারিং হচ্ছে না আটকাটি করছে না তাহলে জিপি ভালো নাকি ওকে থ্যাংক ইউ তাহলে আপাতত আজকে আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নিই তারপরে আমরা ফার্দার আরও চেষ্টা করব হচ্ছে নেট প্রবলেমগুলো মেটানোর জন্য আব্দুর রহমান ওহি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভাইয়া তোমাকে তো আমি সব সময় মিস করি মাহাদি খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ বাফারিং হচ্ছে না সব ঠিক আছে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি এখন
ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিন পর্যন্ত তোমাদের বিন্যাসের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ফ্যাক্টোরিয়াল, প্রথম ক্লাসে ছিল ফ্যাক্টোরিয়ালের আলোচনা এবং বিন্যাসের মূলনীতি, অর্থাৎ কখন গুণ হয় কখন যোগ হয়। আর গত দিনের আলোচনা ছিল আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, এবং আরেকটা টপিক ছিল যে n সংখ্যক অনেকগুলো জিনিসের মধ্যে যদি কিছু সংখ্যক একজাতীয় থাকে, বিভিন্ন প্রকার জিনিস একজাতীয় থাকে আর কি। যেমন আমি বলেছিলাম n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একজাতীয়, q সংখ্যক একজাতীয়, r সংখ্যক আরেক জাতীয় হলে তার সাজানো ব্যবস্থা কীভাবে বের করা হয়, এবং সেখান থেকে আমরা আরও অনেক দূর আগে গিয়েছিলাম। দিয়ে ক্লাস করতে করতে এক সময় আমাদের সবাইকে খিদা লেগে গিয়েছিল এবং বারবার তোমরা বলছিলা যে ভাই আমাদেরকে খিদা লেগেছে, খিদা লেগেছে, খিদা লেগেছে। তোমরা আসলে কেবল অনেকে এসএসসি পাস করেছ, আবার যারা সেকেন্ড ইয়ারে আছো, যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, তোমাদের ধৈর্য ক্ষমতা একটু কম, এটা আমি জানি। তারপরেও দেখো, আমি যখন ক্লাস নিই, একটা টপিক যখন পড়াই, ওই টপিক একটা নির্দিষ্ট সময় পরে আমি আটকে দিই বা থামিয়ে দিই, তারপরের ক্লাসটা পরের দিন পড়াতে গেলে আবার আগের কিছু রিভিউ করতে হয় আসলে। হ্যাঁ, কারণ ওই টপিকটা আমি না শেষ করা পর্যন্ত শান্তি পাই না। আসলে এগুলো মনের শক্তি। তো তোমরা ওই রকম সকালে তোমাদের কাছে গামলা নিয়ে হামলা করতে বলেছি ক্লাসে, হ্যাঁ, যে নিশ্চয়ই তোমরা নাস্তা নিয়ে রেডি আসো ক্লাস করতে। তারপরেও আজকে বলি যে আজকে যেহেতু 11টায় জুয়েল ভাইয়ের ক্লাস আছে আর এখানেই ক্লাস হবে, আমি হয়তো বা 10:30 পর্যন্ত ক্লাস নিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, তো গতদিন আমরা যে প্রবলেমগুলো, আমি পরবর্তীতে একটা পিডিএফ ফাইল তোমাদের হোমওয়ার্কের জন্য, এবং আমি অত্যন্ত খুশি হয়েছি তোমাদের প্রতি যে তোমরা অনেকেই আমার কথা মতো সেগুলো খাতায় করে ছবি তুলে আমাকে পাঠিয়েছ, এবং ম্যাক্সিমামদের 98% স্টুডেন্টসের 98% স্টুডেন্টসের প্রবলেমগুলো সলভ সঠিক হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ জানাই। দুই একজনের একটু প্রবলেম হয়েছে, সেটা আমি সলভ করে দিয়েছি। এবং একটা প্রশ্ন ভুল ছিল, ওই যে ভার্সিটি এইড আর উদ্ভাস, এটা ভুল ছিল, ওটা 1260ই হবে অ্যান্সার। ওখানে আসলে 2160 দেওয়া আছে মনে হয় প্রশ্নে, তো সবাই একটু কারেকশন করে নিও। তারপরে হচ্ছে তোমাদের অনেকে প্রশ্ন করেছে আমাকে যে ভাইয়া একটা শব্দে যদি একই লেটার ক্যাপিটাল লেটারও থাকে, স্মল লেটারেও থাকে, অর্থাৎ এরকম, যেমন ভার্সিটি 8, ভার্সিটি 8 আমি এরকমভাবে অনেক জায়গায় লিখেছি, রাইট? অ্যাকচুয়ালি পরীক্ষাগুলোতে কি দেখা যায় না, তাই তো দেখো ভার্সিটি 8 শব্দটাতে এখানে এ আছে দুইটা, রাইট? একটা এ স্মল লেটারে আছে, একটা এ ক্যাপিটাল লেটারে আছে। প্রকৃতপক্ষে আটকে গেছে, আটকে গেছে, শেষ। আমি খুবই দুঃখিত, নেট খুব সমস্যা করছে। অনেকেরই আটকে গেছে। ভাই আপনার ক্যামেরার উপর বারবার কুয়াশা লেগে যাচ্ছে, হতাশ না ভাইয়া? আটকায়নি তো? ঠিক আছে ভাইয়া, সব ঠিক আছে, আমি ক্লিয়ার পাচ্ছি, দেখা যাচ্ছে। ওকে, আমি চেষ্টা করব, দেখি আজকে প্রবলেমগুলো সলভ করা যায় কিনা। দেখো এ এবং এ, এটা স্মল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। প্রকৃতপক্ষে সাজানো ব্যবস্থা যখন আমি বের করব, এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা আলাদা হিসেবে ধরতে হয়।
কিন্তু আমাদের বইগুলোতে যদি এ থাকে সবগুলো এ এক জাতীয়, তোমরা এইভাবে প্রশ্নের অ্যান্সার করবা। স্মল এ এবং ক্যাপিটাল এ দুটাকে একই এ মনে করে অ্যান্সার করবা। অর্থাৎ এই ভার্সিটিতে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল হবে সাধারণ ব্যবস্থা, ডিভাইডেড বাই এ আছে দুইটা এক জাতীয়, এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিবা, আর আই আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু প্রকৃতপক্ষে আমার ফিলিংস অনুসারে এই দুটা এ কিন্তু আলাদা হওয়া উচিত ছিল, বাট আমাদের বইগুলোতে এটাই অ্যান্সার করা আছে এবং তোমরা এটাই করবা। ওকে, যে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। অবশ্য পরীক্ষাগুলোতে যখন আসে প্রশ্ন, তোমাদেরকে আরেকটু মানে সুখবর বলে দিই যে পরীক্ষাগুলোতে যখন আসে কখনো হয় সবগুলি স্মল লেটারে থাকে, নয়তোবা সবগুলো ক্যাপিটাল লেটারে থাকে। সবগুলি স্মল লেটারে থাকবে, নয়তোবা শুধু ক্যাপিটাল লেটারে থাকে। এতদিন যাবৎ যত পরীক্ষায় প্রশ্ন এসছে সব ক্যাপিটাল লেটারে অথবা স্মল লেটারে। কি ক্লিয়ার? তো যাই হোক, আমি তোমাদের এই প্রবলেমটা একটু সলভ করে দিলাম, তোমাদের অনেক সমস্যা হচ্ছিল। আসো এবার আমি তোমাদের একটু মানে আগে নিয়ে যাই। সেটা হচ্ছে আমি বিন্যাসের মূলনীতি শিখাইছিলাম এরকম যে একজন ব্যক্তি এ থেকে যদি মনে করো সিতে যায়, মাঝখানে বি থাকে, এ থেকে মনে করো এরকম এ থেকে বিতে যাওয়ার মোট 4টা পথ আছে, আবার বি থেকে সিতে যাওয়ার মনে করো আরও 3টা পথ আছে, রাইট? আমি এটা তোমাদেরকে প্রথম দিনে শিখাইছিলাম একবারে লাস্টের দিকে। তোমাদের মনে আছে বলো তো যে এ থেকে বিতে যাওয়া যায় 4 উপায়ে আর বি থেকে সিতে যাওয়া যায় 3 উপায়ে, রাইট? তাহলে এ থেকে সিতে মোট কত উপায়ে যাওয়া যায় বলো তো? কমেন্ট বক্সে লিখে তো তাড়াতাড়ি, কত উপায়ে যাওয়া যায়? কত উপায়ে যাওয়া যায় তাড়াতাড়ি বলো, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 12। মাহাদি খান 12, আসাদুল 12, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে 12 উপায়ে যাওয়া যায় এ থেকে সি পর্যন্ত, এবং এখানে গুণ হয়। কেন গুণ হয়? এ থেকে সিতে যাওয়ার জন্য আমরা বি এর উপরে অবশ্যই নির্ভরশীল, এই জন্য আমাদের এই দুটা ঘটনা গুণ হয়। নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয় আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। একটু রিভিউ করলাম আর কি। আরেকটা জিনিস আমরা গতদিন শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম যে এন জিনিসের মধ্যে পি সংখ্যক একজাতীয়, একটু রিভিউ করতেছি ভাইয়া, হ্যাঁ, কিছু মনে করো না তোমরা। কিউ সংখ্যক আরেক জাতীয় আর আর সংখ্যক অন্য আরেক জাতীয়, ওকে? সেক্ষেত্রে এই এন সংখ্যক জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল, কিউ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল। আমি এটাও তোমাদেরকে শিখিয়েছিলাম। আর যদি এন সংখ্যক জিনিসের সবগুলো ভিন্ন ভিন্ন হয় আর সবগুলো নিয়ে যদি সাজানো ব্যবস্থা বের করতে হয়, সেক্ষেত্রে সাজানো ব্যবস্থা ছিল এন ফ্যাক্টোরিয়াল, রাইট? এটা আমরা করেছিলাম। তো আমি এটার ব্যবহার দিই গতদিন আমি অনেক দূর পর্যন্ত গেছিলাম। যেমন গ্রিড প্রবলেম করেছিলাম যে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কত উপায়ে যাওয়া যায়। আজকে ওই প্রবলেমগুলি একটু করব, আর একটু পেজ দিয়ে দিব আর কি। হ্যাঁ, পেজগুলো তোমাদেরকে খুলতে হবে। ওকে, দেখো এই প্রবলেমটা একটু তোমরা খাতায় তোলো। একটু খাতায় তোলো তোমরা। দেখো এখানে এ, এখানে বি, রাইট? আর তোমরা
এখানে দেওয়া হচ্ছে সি। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি এই এ থেকে বি, তাহলে প্রশ্নটা লিখো, একজন ব্যক্তি এ থেকে বিতে সর্বনিম্ন পথে কত উপায়ে যেতে পারে যদি সি বিন্দুতে বাধা থাকে, যদি সি বিন্দুতে বাধা থাকে। তো মনে করো এ থেকে বিতে যাওয়ার জন্য এগুলো সবই রাস্তাঘাট, আর এগুলো হচ্ছে মোড়, এটা মোড়, এটা মোড়, এটা মোড়, আর এগুলো সবই রাস্তা। সর্বনিম্ন পথে বলতে কি বুঝাইছি আমি তোমাদেরকে? ডানে গেলে কখনো বামে আসতে পারবা না, উপরে গেলে কখনো নিচে আসতে পারবা না, রাইট? তাহলে আমার প্রশ্নটা হচ্ছে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারে সর্বনিম্ন পথে যদি বাধা থাকে, অর্থাৎ এই সি বিন্দুর উপর দিয়ে তুমি যেতে পারবা না। ধরে নাও এখানে কোনো একটা সমাবেশ চলছে, তার মানে কি এই মোড়ে আসার জন্য যতগুলো রাস্তা আছে সব রাস্তা বন্ধ, রাইট? তাহলে এখন তুমি এ থেকে বিতে কত উপায় যেতে পারো। এবার যদি আমি তোমাকে বলি যে প্রথমত তুমি এ থেকে সিতে যাও, আগে তুমি আমাকে বলো যে এ থেকে সিতে যাওয়ার জন্য রাইট কয়টা আছে? রাইট একটা, দুইটা, রাইট? আপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, আপ আছে এখানে তিনটা। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি আলাদাভাবে, একজন ব্যক্তি এ থেকে সিতে মোট কত উপায়ে যেতে পারে, রাইট? তাহলে আমি এখানে লিখতেছি এ থেকে সিতে যাওয়ার মোট উপায় ইকুয়াল টু, আমি গতদিন তোমাদেরকে এটা শিখাইছিলাম, যারা তোমরা আজকে নতুন জয়েন করেছো আগের ক্লাসগুলো যদি ঠিক মতো বুঝে না আসো, আজকের ক্লাসটা করতে তাদের অনেক খারাপ লাগবে। ক্লাস করার পরে তার বাবা মাকে হয়তো বলবে যে কার কাছে ভর্তি হলাম, কার কাছে পড়াতে দিয়ে এসছো তোমরা, যে আমরা কিছুই বুঝি না, এবং এই ফিলিংসটাই আসবে। আমাকে অনেকে মানে এই যে পরশুদিন একজন ভর্তি করতে এসেছিলেন, উনি বলছে যে বাবা তোমার পড়ানো নাকি হচ্ছে একটু হাই লেভেলের, বুঝতে কষ্ট হয়েছিল মেয়েদের। আমি বলি আমার ক্লাস যদি কোনো স্টুডেন্ট মিস না করে, সে যত খারাপ স্টুডেন্ট হোক না কেন, পরের ক্লাসে আগের ক্লাসের রিলেটেড জিনিসপত্র আমি পড়াবো। যদি আপনার ছেলে বা মেয়ে আমার ক্লাস মিস করে, পরবর্তী ক্লাস বোঝার দায়িত্ব তার নিজের। আমি এই উত্তরটা করেছি। আর যদি ক্লাস করেও না বোঝে, সেক্ষেত্রে আমি দায়িত্ব নিব যে হ্যাঁ তোমরা ক্লাস করেছো, প্রত্যেকটা ক্লাস করেছো, অর্থাৎ একটা চ্যাপ্টারের বেসিক ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ক্লাস করেছো, কোনো জায়গায় বোঝনি, এটা হতে পারে। কারণ তোমরা অনেক ছোট মানুষ, একবারেই যে তুমি সব কিছু বুঝতে পারবা তা তো না। আমাকে বলো যে এখানে আমি বুঝিনি, আমি বুঝাই দেবো তোমাকে, রাইট? তো যাই হোক, তাহলে এ থেকে সিতে যাওয়ার মোট উপায়, যেমন দেখো আজকে এই জিনিসটা পড়াবো আমি, এইটার বেসিক জিনিসটা তো আমি গতদিন শিখিয়েছি। হঠাৎ করে যদি আজকে কেউ এটা বুঝতে চায়, তাহলে তার জন্য একটু কষ্ট হবে, তখন তার জন্য বাসায় টিচার লাগবে। কেন বাসায় টিচার লাগে? এই জন্য বাসায় টিচার লাগে। দেখো এ থেকে সিতে যাওয়ার মোট উপায়, তাহলে এ থেকে সিতে যাওয়ার মোট উপায়, রাইট আছে দুইটা, আপ আছে তিনটা, তাহলে মোট কয়টা অক্ষর? 5টা। তাহলে 5টা অক্ষরকে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রাইট আছে দুইটা, আর আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল, আর ইউ আছে তিনটা, 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? দিস ইকুয়াল টু কত আসতেছে? 10 আসবে মনে হয়। 5 ফ্যাক্টর, তোমরা একটু ক্যালকুলেটর চাপে দেখো, 5 ফ্যাক্টর মানে 120, এখানে 2 আছে 12, 120 বাই 12 মানে 10। তাহলে এ থেকে সিতে যাওয়ার মোট উপায় হচ্ছে 10। এবার আমি বললাম যে সি থেকে বিতে যাব। এবার এখানে একটু খেয়াল করো, সি থেকে বিতে যাওয়ার জন্য রাইট আছে দুইটা, রাইট আছে দুইটা, আপ আছে একটা, সি থেকে বিতে যাওয়ার জন্য, রাইট? এবার দেখো আমি যদি বলি সি থেকে বিতে কত উপায় যাওয়া যায়, সি থেকে বিতে যাওয়ার উপায় ইকুয়াল টু, বলো। তাহলে সি থেকে বিতে যাওয়ার জন্য রাইটের দুইটা, আর
আপে একটা ইউ, তাহলে মোট অক্ষর এখানে 3টা। তাহলে 3টা অক্ষরকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক জাতীয় কি আছে এখানে 2টা আর আছে 2 ফ্যাক্টোরিয়াল। দিস ইকুয়াল টু 6/2 মানে হচ্ছে 3। কি ক্লিয়ার? তাহলে আমি যদি বলি তাহলে এ থেকে সিতে যাওয়ার উপায় পেলাম 10টা, সি থেকে বিতে যাওয়ার উপায় পেলাম 3টা। এবারে তোমাকে আমি বললাম গতদিন যেটা বলেছিলাম, মনে করো সি নাই, সি বিন্দুটা নাই, তাহলে এ থেকে বিতে মোট কত উপায় যেতে পারে একজন ব্যক্তি সি যদি না থাকে? তাহলে সি বিন্দুতে বাধা না থাকলে একজন ব্যক্তি এ থেকে বিতে যাওয়ার জন্য রাইট কটা ইউজ করবে? দেখো এখানে 2টা আছে, 3টা, 4টা রাইট ইউজ করবে। আর কয়টা আপ ইউজ করবে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে সি বিন্দুতে বাধা না থাকলে এবার লিখবো আমি সি বিন্দুতে বাধা না থাকলে এ থেকে বিতে যাওয়ার উপায়, এ থেকে বিতে যাওয়ার মোট উপায়, মোট উপায় সমান সমান, দেখো রাইট কয়টা আছে এখানে মোস্তাক বলো তো? 4টা। আপ কয়টা? 4টা। তাহলে মোট অক্ষর 8টা। তাহলে 8টা জিনিসকে সাজানোর উপায় 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রাইট আছে 4টা এক জাতীয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, আবার আপ আছে 4টা 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা ইকুয়াল টু কত হয় একটু তোমরা ক্যালকুলেটরে বলো তো ভাই কত হয়? আমি কমেন্ট দেখে লিখবো, আমার মুখস্থ নাই। 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল বলো, তোমরা বলো কত হয়? মাহিন ইসলাম লিখেছে 70, তসলিমা খাতুন সুমি লিখেছে 70। ভেরি গুড। তাহলে এখানে 70 লিখে দিলাম তোমাদের উপর বিশ্বাস করে। হ্যাঁ, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মানে 70। তাহলে আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি এ থেকে বিতে সি বিন্দুতে যদি বাধা না থাকে সেক্ষেত্রে এ থেকে বিতে যেতে পারে 70 উপায়ে। কি ক্লিয়ার? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাইছি এরকম একটা ঘটনা। দেখো এ থেকে আগে সিতে গেছো, সি থেকে তারপরে বিতে গেছো, রাইট? খেয়াল করো, একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম বিন্যাসের মূলনীতি, মনে আছে মোস্তাক? যে এ থেকে সিতে গেছো তুমি মোট কয়টা উপায়ে? এ থেকে সিতে গেছো মোট কয় উপায়ে? 10 উপায়ে, রাইট? তাহলে এ থেকে সিতে গেছো তুমি 10 উপায়ে। খেয়াল করো, এ থেকে সিতে গেছো 10 উপায়ে, আবার সি থেকে বিতে গেছো কত উপায়ে? 3 উপায়ে, রাইট? এইবারে যদি আমি তোমাকে বলি যে সি এর উপরে তুমি নির্ভরশীল হয়ে, মানে সি এর উপর দিয়েই যেতে হবে তোমাকে। ওকে, তার মানে কি এ থেকে সি হয়ে বিতে যাওয়ার উপায়। তাহলে এখানে কিন্তু টোটাল 10টা পথ, এখানে আমি একটা তীর চিহ্ন দেখাইছি, এখানে হবে 10টা পথ, 2 3 এরকম ভাবে 10টা পথ। হ্যাঁ, এরকম ভাবে 10টা পথ আছে, তোমরা একটু ধরে নিও আর কি। হ্যাঁ, তাহলে এখানে 10টা পথ, এখান থেকে আবার 3টা পথ। তাহলে এ থেকে বিতে একজন ব্যক্তি সি এর উপর নির্ভরশীল হয়ে কত উপায় যেতে পারে? তাহলে গুণ হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে এ থেকে, এভাবে লিখবা তোমরা, এ থেকে সি হয়ে বিতে যাওয়ার মোট উপায় ইকুয়াল টু, তাহলে এ থেকে সিতে যাওয়া যায় 10 উপায়ে ইন্টু সি থেকে বিতে যাওয়া যায় 3 উপায়ে ইকুয়াল টু 30 উপায়ে। কি ক্লিয়ার? তাহলে যদি তুমি এ থেকে সি এর উপরে নির্ভরশীল হয়ে বিতে যাও তাহলে কত উপায় যেতে পারো? 30 উপায়, শুধু সি এর উপর দিয়ে যেতে পারো। কিন্তু যেদিন তোমাকে সি এর ওখানে ব্যারিকেড দিয়ে দিবে তাহলে কি তুমি এই 30টা উপায় গ্রহণ করতে পারবা? তাহলে মোট কত উপায় যাওয়া গেছিল? 70 উপায়ে। মোট যাওয়া গেছিল হচ্ছে 70 উপায়। কোনো বাধা যদি না থাকতো সি বিন্দুতে, সি বিন্দুতে বাধা না থাকলে 70 উপায় যাওয়া যায়, কিন্তু এবারে সি বিন্দুতে বাধা। অথচ তুমি একটু ক্যালকুলেশন করে দেখলা সি বিন্দুর উপর দিয়েই যাওয়া যায় 30 উপায়ে। তাহলে যেদিন তোমার ওই মোড় বন্ধ করে দেবে
এই 30টা উপায় তুমি গ্রহণ করতে পারবা না। তাহলে আমরা কি বলতে পারি, অতএব সি বিন্দুতে বাধা থাকলে এ থেকে বিতে যাওয়ার উপায় হবে 70 - 30। এই 30টা উপায় তুমি গ্রহণ করতে পারবা না। কি ক্লিয়ার? তাহলে অতএব এভাবে লিখবা, সি বিন্দুতে বাধা থাকলে, সি বিন্দুতে বাধা থাকলে এ থেকে বিতে যাওয়ার উপায়, বিতে যাওয়ার উপায় সমান 70 - 30 = 40। এটাই অ্যান্সার। কি এটা বুঝতে কি তোমাদের কষ্ট হলো ভাইয়েরা? যদি বুঝতে কষ্ট না হয়, এবারে এখনই তোমাদেরকে একটা প্রবলেম দেব, এখনই অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে দিতে হবে। কি রাজি আছো সবাই? যদি রাজি থাকো তাহলে কমেন্টে হ্যাঁ লেখো, আর রাজি না থাকলে আমি প্রবলেম দেব না। দেখি কে কে কমেন্টে হ্যাঁ লিখতেছে। কি কেউ বলছে না তো যে আমি প্রবলেম দেব কিনা? কল্পনা আজাদ বলছে হ্যাঁ ভাইয়া দেন। মাহাদি খান বলছে হ্যাঁ। ওকে, তাহলে আমি একটা প্রবলেম দিই, তোমরা রেডি হয়ে যাও। এই প্রবলেমটা এখনই সলভ করে তোমরা আমাকে সলভ দাও। প্রশ্নটা হচ্ছে এরকম, এ থেকে বিতে একজন ব্যক্তি সর্বনিম্ন পথে কত উপায় যেতে পারে যদি এই সি বিন্দুতে বাধা থাকে? সি বিন্দুটা এখানে। এবারে অ্যান্সার করে দাও আমাকে ঝটপট। আমি একটু রেস্ট নিই, তোমাদের কমেন্ট পড়ি, তাই না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাহলে এ থেকে বিতে মোট কত উপায়ে যাওয়া যায় যদি সি বিন্দুতে বাধা থাকে? সবাই প্রবলেম করা নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ। দেখি কে আগে অ্যান্সার করে দিতে পারে। ভাইয়া করে দেন, নেট ছিল না তাই দেখতে পাইনি আগেরটা। হতাশ, ব্যাপক হতাশ। সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন অবশ্যই আমি করে দেব, একটু ওয়েট করো আপু, দু একজন অ্যান্সার লিখুক। 192। নুরুল ইসলাম নূর লিখেছে 192। অনিন্দিতা মণিগ্রাম, মণিগ্রাম মানে বাঘা সম্ভবত, 66। নাফিজ আল মামুন 66। ফাহাদ হোসাইন লিখেছে 66। অন্তরা আনিকা তরি বলছে নেট ছিল না। ইনসানিয়াত মাহজামিন বলছে 66। মাহিন আবরার চৌধুরী বলছে 66। প্রতিষ্ঠা বলছে 120। তসলিমা খাতুন সুমি বলছে 10 উপায়। টপিক গ্যাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, ফজিলাতুন্নেসা চমক বলছে 66। সাইমা ইয়াসার আরেফিন 66। আর জে রাজ স্বাধীন বলছে 120 হবে। মাহিন আবরার চৌধুরী বলছে 66, ম্যাক্সিমাম 66। আমরা দেখব যে কোনটা আসলে রাইট অ্যান্সার। আবার হাসনা হেনা শামসুন হেনা বলছেন 110 হবে। তো দেখা যাক, আমরা আর কমেন্ট না পড়ি, এটা সলভ করি। আমি এবার সংক্ষেপে করব, ঠিক আছে? 10 মোবাইলটা দাও, মানে ইয়া করি,
ক্যালকুলেটর ইউজ করি। ওকে, দেখো প্রথমত আগে আমাকে দেখতে হবে যে এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায় যদি সি বিন্দুতে বাধা না থাকে। যদি সি বিন্দুতে বাধা না থাকে তাহলে এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায়। তাহলে দেখতে হবে আমাকে রাইট কয়টা আছে। এখানে রাইট আছে 5টা, আর 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 আর। আপ আছে কয়টা? আপ আছে 4টা, আপ 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 4টা। তাহলে মোট কত উপায়ে যাওয়া যায়? এদিকে হচ্ছে 5 আর এদিকে 4, টোটাল 9টা বর্ণ। 9টা বর্ণকে যত উপায়ে সাজানো যায়, তাহলে 9 ফ্যাক্টরিয়াল। তাহলে এ থেকে বিতে যাব আমি শর্তহীনভাবে, মানে সি বিন্দুতে বাধা না থাকলে। সি বিন্দুতে বাধা না থাকলে, ওকে, সি বিন্দুতে বাধা না থাকলে এ থেকে বিতে যাওয়ার উপায় হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে এটা ইকুয়াল টু কত হয় একটু দেখে নিই আমরা। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ইকুয়াল টু 126। এটা ইকুয়াল টু 126। কে ক্লিয়ার? তাহলে এ থেকে বিতে মোট কত উপায় যেতে পারি আমরা? 126 উপায়ে যেতে পারি যদি সি বিন্দুতে বাধা না থাকে। ওকে, এবার আসো, এবার আমি বলবো তোমাকে এ থেকে সিতে যাওয়ার উপায়। একটু খেয়াল করো মোস্তাক, এ থেকে সিতে যাওয়ার জন্য রাইট কয়টা, আপ কয়টা, মোট কয়টা? তাহলে এ থেকে আগে সিতে যাই। এ থেকে সিতে যাওয়ার উপায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? দিস ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 4 মানে 6 উপায়। কি ক্লিয়ার? এবার আসো সি থেকে বিতে যাব। তাহলে সি থেকে বিতে যাওয়ার উপায়, সি থেকে বিতে যাব বলে একটু। সি থেকে বিতে যাওয়ার জন্য রাইট কয়টা আছে মোস্তাক? 3টা। আপ কয়টা আছে? মোট কয়টা অক্ষর? তাহলে 5টা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রাইট আছে 3টা 3 ফ্যাক্টোরিয়াল, আপ আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? আমরা দিস ইকুয়াল টু কত আসতেছে? 120। 5 ফ্যাক্টর মানে 120, 120 বাই 6, 6 দুগুণে 12 মানে 10। কি ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এ থেকে আমি এখানে আবার এই ডায়াগ্রামটা আঁকি। এ থেকে সিতে গেছো, তারপরে সি থেকে বিতে গেছো, রাইট? এ থেকে সিতে গেছো 6 উপায়ে, আবার সি থেকে বিতে গেছো 10 উপায়ে। তাহলে বি এ থেকে সি হয়ে বিতে যাওয়ার মোট উপায় গুণ হবে, কারণ সি এর উপর নির্ভরশীল। সো দিস ইকুয়াল টু হবে 60। তাহলে এ থেকে সি হয়ে, তাহলে অতএব এ থেকে সি হয়ে বিতে যাওয়ার মোট উপায় আসলে আমাদের, এই যে একটু দেখে নাও তোমরা, এখানে 60। ঠিক আছে, চলছে। এ থেকে কেবলমাত্র সি হয়ে বিতে যাওয়ার উপায় 60। অতএব আমরা যদি এখন তোমাকে বলি যদি সি বিন্দুতে বাধা হয়, সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে তুমি যেতে পারো 60 উপায়ে, সি বিন্দুর উপর দিয়ে যেতে পারো 60 উপায়। কিন্তু যেদিন তোমার সি বিন্দুতে বাধা দেওয়া থাকবে বা ওখানে ব্যারিকেড দেওয়া থাকবে, তুমি এই 126টা উপায়ের মধ্যে এই 60টা উপায় গ্রহণ করতে। অতএব সি বিন্দুতে বাধা থাকলে, সিতে বাধা থাকলে এ থেকে বিতে যাওয়ার মোট উপায় ইকুয়াল টু 126 মাইনাস 60 ইকুয়াল টু 66। যারা 66 অ্যান্সার দিয়েছিল সবার অ্যান্সার সঠিক আছে, রাইট? তো ধন্যবাদ সবাইকে। আমাদের তামিমুল ইসলাম লিখেছে, আমার গেটেই বাধা,
কোথাও যাইতে পারি না। ভাইয়া লকডাউনের ভিতরে বাসাতেই থাকতে হবে। বাবা মা সব সময় সন্তানের ভালোটা চাই, এই জন্য তোমাকে গেটে লক করে রেখেছে, কোথাও যাওয়ার দরকার নাই। মহামারী সমস্যা, করোনা সমস্যা মিটে গেলে বাইরে বেড়ায়ও। ভাই পড়াশোনা বাদ দিয়ে ক্লাসে সবাই গল্প করতেছে। বাইজিদ আজম, ভেরি গুড। গল্প তো এক ধরনের পড়ালেখা, করুক না, সমস্যা কোথায়? সেই গল্পটা হোক আমাদের ম্যাথমেটিক্স নিয়ে। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটা আজকে একবারে ক্লিয়ারলি বুঝে গেছে তোমরা। এইবারে আমি আরেকটা প্রবলেম লিখবো, দেখো। আচ্ছা, আমি এই প্রবলেমটা যদি তোমাদেরকে আজকে একটু অন্যভাবে করাই, যারা মনে করো এই ফ্যাক্টরিয়াল জিনিসপত্র জানে না, শুধু যোগ বিয়োগ জানে। নেপোলিয়ান কি বলেছিলেন জানো? যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব, রাইট? আর আমি উজ্জ্বল কি বলি জানো? তোমরা আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দাও, আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। তোমরা আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দাও, আর আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। ওকে, তো খেয়াল করো, যারা আজকের ক্লাসে একবারে নতুন, গত 2 দিনের ক্লাস যদি করে থাকে হয়তো বা ফ্যাক্টরিয়াল জিনিসপত্রগুলো বুঝবে। যারা কিছুই জানে না তাদের জন্য বলি, যোগ বিয়োগ করতে হবে। মোস্তাক, যোগ পড়ো তো তুমি। ওকে, খেয়াল করো, একটু মনোযোগ দিও ভাইয়েরা আমার। গতদিন এইভাবে আমরা গিয়েছিলাম, মনে আছে মোস্তাক? এ থেকে বিতে যাওয়ার উপায়, রাইট? আচ্ছা, এখানে এরকম ভাবে আমরা রাস্তা তৈরি করে দিয়েছিলাম ছোট্ট একটা প্রবলেম নিয়ে, মনে আছে? রাইট? তোমার যাত্রা বিন্দু এখানে, গন্তব্যস্থান এখানে। তুমি যাত্রা বিন্দু থেকে যখনই ডানে একটা মোড় দেখতে পাবা, যাত্রা বিন্দুতে মনে করো তোমার শুরু, এটা আদি অবস্থান, এটা মূল বিন্দু তোমার, রাইট? যখনই তুমি ডানের দিকে একটা মোড় দেখতে পাবা এই যাত্রা বিন্দু থেকে, তখন এখানে 1 লিখবা, রাইট? এর ডানে, এই বিন্দু থেকে ডানে যত বিন্দু আছে সবই 1। কারণ কি, তোমার এখান থেকে এখানে আসার উপায় এক, এখান থেকে তো আর বামে আসতে হচ্ছে না, তুমি ডানে যাচ্ছ সব সময়, রাইট? এই পয়েন্টটার নাম হবে 1, এই পয়েন্টটার নাম হবে 1। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি এ থেকে এই মোড়ে আসতে পারে ডান দিকে একভাবেই, আবার এই পয়েন্টটাও কিন্তু একভাবেই আসতে পারে, কারণ এখানে তো আর কোনো বাধা নাই, কি ঠিক? এবার আসো, অনুরূপভাবে যদি তুমি তোমার এই বিন্দু থেকে আপে যাও, এটা কি দেবা 1, অর্থাৎ এখান থেকে এখানে আসা যায় এক উপায়ে। আবার এখান থেকে এখানেও কিন্তু এক উপায়ে আসা যায়, মনে করে এই রাস্তাটাই নাই, তাহলে এটা তো একটাই উপায়, একটাই স্ট্রেট লাইন, তাহলে এখানেও তুমি এক উপায়ে যেতে পারো, রাইট? তোমার অঙ্ক শেষ, শুধু যোগ বিয়োগ জানতে হবে। এবারে তুমি এই মোড়ে আসো, হ্যাঁ? এই মোড়ের বামে দেখবা আর নিচে দেখবা, বামে দেখবা আর নিচে দেখবা। বামের মোড়ে কত উপায় এসেছিলা, নিচের মোড়ে কত উপায় এসেছিলা, এই দুটা উপায় এখানে যোগ হয়েছে, তাহলে 1 আর 1 এর যোগফল, ভেরি গুড, 2। এখানে 2 উপায় যেতে পারবা তুমি। আমি দেখে দিই কিভাবে তুমি 2 উপায় যেতে পারবা। দেখো, এখান থেকে 1 উপায়, এখান থেকে 1 উপায়, 2 উপায়। কারণ আমাদের কিন্তু শর্ত ছিল ডানে গিয়ে বামে আসা যাবে না, আবার উপরে গেলে নিচে আসা যাবে না। এবার আসো, এই মোড়ে তুমি যেতে চাও, রাইট? এই মোড়ের বামে তাকিয়ে দেখো, বামে, জাস্ট বামের মোড়ে 2 উপায়ে। এই মোড়ের জাস্ট নিচে তাকিয়ে দেখো, তাহলে এই দুটার যোগফল কত? তাহলে এখানে 3 উপায় যেতে পারবা। দেখিয়ে দেবো রাস্তা 3 উপায়ে। দেখো, বিশ্বাস হচ্ছে না তো, ছোট মানুষ, বিয়ে শাদী করনি। এর দেখো, 1 উপায়, 2 উপায়, 3 উপায়। ঠিক আছে? কখনো কি আমি ডানে গিয়ে বামে এসছি, উপরে গিয়ে নিচে নামেছি? কখনো তো তা করিনি, ঠিক? এবার আসো, তুমি এই মোড়ে আসো, এই মোড়ের বামে 1, নিচে কত? এই মোড়ের জাস্ট 2, তাহলে এই দুটার যোগফল 3। ভেরি গুড। আমার কোন মোড়ে যেতে হবে?
বি তে যেতে হবে, তাহলে বি এ চলে যাও। বি এর বামের মোড়ে কত উপায় এসছো? বি এর নিচের মোড়ে কত উপায় এসছো? তাহলে এখানে কত উপায় যাওয়া যাবে? তাহলে 6 উপায়ে যাওয়া যায়, এটাই অ্যান্সার। যোগ বিয়োগ করলাম। আমি কি এখানে ফ্যাক্টরিয়াল করেছি, বিন্যাস সমাবেশে কিছু করেছি? আমি তো ওটাই বললাম, তুমি আমাকে যোগ বিয়োগ করে দিবা, আমি তোমাকে অঙ্ক শেখাবো। তুমি তো ইতিহাসের ছাত্র, তো অঙ্ক শেখাতে সমস্যা কোথায়? ঠিক কিনা? তাহলে নেপোলিয়নের কথা ঠিক ছিল যে তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। আর আমার কথা হচ্ছে তোমরা আমাকে যোগ বিয়োগ করে দাও, আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। রাইট? তাহলে এটা পারা গেল। এবার আসো, এটা নিয়ে আরো দু একটা প্রবলেম আমি সলভ করবো। যেমন একটু আগে যে সি বিন্দুতে বাধা দিয়েছিলাম, হ্যাঁ, ওই অঙ্কটা করাবো আমরা যোগ বিয়োগ করে। একটু মানে আমরা ফিলিংস নেওয়ার চেষ্টা করতেছি অঙ্কে। দেখো, আমি এই ধরনের একটা প্রবলেম দিয়েছিলাম মাস্তাক, তোমার মনে আছে কি? হেই দেখো, সবাই নাস্তা খাচ্ছে কিন্তু, বুঝলা? এখন আমি এই যে চিত্র আঁকতেছি আর সবাই যে গামলা নিয়ে হামলা করেছে আজকে ক্লাসে, দিয়ে সবাই নাস্তা খাচ্ছে কিন্তু। ওকে, আমরা সি বিন্দুটা কোথায় দিয়েছিলাম? এখানে মনে হয়, তাই না? তাহলে এখানে আমাদের সি বিন্দু ছিল। তাহলে একটু দেখো ভাইয়ারা, এখানে আমি সি বিন্দু দিয়েছিলাম, রাইট? আমার প্রশ্ন ছিল এরকম, একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারে যেন সি বিন্দুতে বাধা থাকে, সি বিন্দুতে সমাবেশ চলছে। ক্লিয়ার? তো আমি এবার যে কাজটা তোমাকে বলবো, দেখো মোস্তাক, সি বিন্দুতে তোমার সমাবেশ চলছে, তাহলে কি করবে? সি বিন্দুতে আসার জন্য এই দিক থেকে একটা রাস্তা ঢুকেছে, এই দিক থেকে একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তাও আছে, এই রাস্তাও আছে। সবচেয়ে ভালো উপায় কি বলো? যে বিন্দুতে বাধা আছে মনে করো, রাইট? আমি এটাকে একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে ডুপ্লিকেট করব। আমি এটাকে ডুপ্লিকেট করি, ক্লোন করি, ক্লোন করে এটাকে এখানে নিয়ে আসি, বোঝাতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে? তাহলে খেয়াল করো এবার, ওকে, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম। দেখো, যে এ থেকে আমি বিতে যাব, সি বিন্দুতে বাধা, এটা প্রবলেম আমি সলভ করতেছি ওখানে। হ্যাঁ মোস্তাক, যেখানে তুমি বাধা দিয়েছো সি বিন্দুতে, মোড়ে তো সমাবেশ চলছে, তার মানে কি ওই মোড়ে আসার জন্য যতগুলো রাস্তা আছে সেই রাস্তাগুলোতে পুলিশ দিয়ে ব্যারিকেড দিতে হবে। তো সবচাইতে ভালো উপায় হচ্ছে তোমার, সবচাইতে ভালো উপায় কি জানো? এই বিন্দুতে আসার জন্য যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোই যদি আমরা মিশাই দিই কেমন লাগবে বলো তো? এই রাস্তাগুলো একবারে বন্ধ করে দিলাম, এই রাস্তাগুলোই তুলে দিলাম সেদিনকার জন্য। হ্যাঁ, এই যে দেখো, এই রাস্তাগুলো বন্ধ করে দিলাম। কি আমার কথা বুঝতে পেরেছ? এবার আসো, এইবারে আমি তোমাকে প্রশ্ন করলাম যে কালো দিয়ে লিখি, কালো নাকি ভালো আসে? ওকে, বলো। আগে আমরা একটা কাজ করি, এ থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু, ডানে যতগুলো মোড় আছে সবই হবে 1, উপরে যতগুলো মোড় আছে সবই হবে। তাহলে এখানে 1, 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 এখানে 1। কি ক্লিয়ার? ঠিক তো? এবার চলে আসি আস্তে আস্তে আমরা। হঠাৎ করে আবার এই মোড়ে যায় না, এই মোড়ে যাইতে হলে তো তোমাকে এই আগের মোড়ে কত উপায় সেটা দেখতে হবে, ঠিক না? তাহলে আমরা এই মোড়টাকে পূরণ করব। বলো, এই মোড়ে কত উপায়ে যাওয়া যায় মোস্তাক? জোরে বলো। 2 উপায়ে। তাহলে এটা হচ্ছে 2 উপায়ে, কারণ এখানে 1, এখানে 1, 1 আর 1 যোগফল 2। এবার বলো এখানে কত উপায়ে যাওয়া যায়? 3 উপায়ে। কেন? এই মোড়ের বামে আসা যায় 2 উপায়ে, আবার এখান থেকে 1 উপায়, তাহলে মোট কত উপায়? তাহলে এখানে হচ্ছে 3 উপায়। এবার এখানে কত উপায়? 4 উপায়। 4 উপায়। তাহলে এখানে 4 উপায়। এখানে কয় উপায়ে যাওয়া যায়?
5 উপায়ে। কেন? এই মোড়েই তুমি এসছো 4 উপায়ে, আর এই দিক থেকে গেছে 1 উপায়ে, তাহলে মোট 5 উপায় যোগ, আর কিছুই না। এবার আসো এখানে, এখানে কত উপায় দেওয়া যায় মোস্তাক? 3 উপায়, কারণ বামের মোড়ে গেছো 1 উপায়, নিচের মোড়ে এসেছিলা তুমি 2 উপায়, কারণ নিচ থেকে উপরে উঠতে হবে, বাম থেকে ডানে যেতে হবে, তাহলে এটা হচ্ছে 3 উপায়। এখানে কত উপায় দেওয়া যায়? 4 উপায় দেওয়া যায়। এখানে কত উপায় দেওয়া যায়? 5 উপায় দেওয়া যায়। কি ক্লিয়ার? এবারে বলো তো মোস্তাক, এখানে কত উপায় দেওয়া যায়? 3 3 6 উপায়। ভেরি গুড। আর ইতিহাসের ছাত্র পাতিহাস খায় একবারে একাকার অবস্থা। এবারে বলো তাহলে এখানে কত উপায়ে দেওয়া যায়? 10 উপায়ে। এখানে দেওয়া যাবে 10 উপায়ে। এবারে বলো তো এখানে কত উপায়ে দেওয়া যায়? 15 উপায়ে। কিভাবে? এর আগের পয়েন্টে 10, নিচের পয়েন্টে 5, যোগফল 15। এবারে বলো তো মোস্তাক, এখানে কত উপায়ে দেওয়া যায়? বামে তো কোনো মোড় নাই, তোমার তো দরকার নাই, তুমি শুধু দেখবো তার নিচে কত উপায়, যা সেই 10 উপায়ে দেওয়া যায় এখানে, নিচেরটাই শুধু এখানে উঠে যাবে, বামে তো আর কোনো মোড় নাই, তাহলে এখানে দেওয়া যায় 10 উপায়ে। এটাই তো বলছিলাম যে তুমি এই মোড়ে যাইতে হলে বাম থেকে আসার কোনো রাস্তা নাই, কিন্তু নিচ থেকে উপরে দেওয়া যায়। নিচের যে মোড়ে এসছিলা সেই মোড়েই তুমি 10 উপায়ে এসছিলা, এই 10টা উপায়ে তুমি উপরে উঠতে পারবে এখানে। এবারে বলো এখানে কত উপায়ে দেওয়া যায়? এখানে 25 উপায়ে যাওয়া যায়, রাইট? কেন? 10 আর 15 25। এবারে বলতে পারবা এই মোড়ে কত উপায়ে যাওয়া যায়? 15 উপায়ে যাওয়া যায়, কারণ নিচ থেকে, এই নিচের মোড় থেকে ওঠা যায় 10 উপায়ে, এর বামের মোড় থেকে আসা যায় এখানে 5 উপায়ে, তাহলে মোট কত উপায়ে? 15 উপায়ে। বলো এখানে এবার কত উপায়ে যাওয়া যায়? 40 উপায়ে যাওয়া যায়, এবং এটার অ্যান্সার 40 ছিল, মনে আছে? হ্যাঁ, তোমরা কি দেখতে চাও যে 40 ছিল এটার অ্যান্সার? দেখিয়ে দিই, এই যে 40 ভাইজান, দেখেছো? এ থেকে বিতে যাওয়ার উপায় যদি সি বিন্দুতে বাধা থাকে তাহলে অ্যান্সার হচ্ছে 40। কি ক্লিয়ার? তাহলে আমরা যদি যোগ বিয়োগ করতে পারি, আমার বড় বেটা মানে এই অঙ্ক পারে আসলে, ওকে আমি শিখাইছিলাম, ও পরবর্তীতে এগুলো অঙ্ক পারে। হ্যাঁ, তুমি একটা বিন্দুতে না একাধিক বিন্দুতে বাধা দিয়ে দাও, তাও এই অঙ্ক সলভ করা সম্ভব, কিন্তু আগের নিয়মে যদি একাধিক বিন্দুতে বাধা দিয়ে দিই সেক্ষেত্রে একটু কষ্ট হবে। তোমরা কি এই অঙ্ক বুঝতেছো ভাইজান? 40 40 40, বাহ, সবাই অ্যান্সার করতেছে। উজ্জ্বল ভাইয়ের পর মোস্তাক ভাই প্রাইভেট পড়ানো শুরু করবে, বিপ্রদাস বলছে। মোস্তাক ভাই হাই হয়ে গেছে। মোস্তাক ভাই তো লিজেন্ড, হিস্ট্রি এত কিছু মনে রেখে ম্যাথে এত পাকা। ওহ হ্যাঁ, মোস্তাকের র্যাঙ্ক বাড়ে গেল, শুধু ওকে একটা বিয়ে দিতে হবে এখন, কারণ বিয়ে সাথে করেনি তো, ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ 1 বছরের মধ্যে। এবার দেখো আমরা এই ধরনের আরেকটা প্রবলেম নিব, আর একটা, তারপরে তোমরা করবা। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এটা দেখো, একজন ব্যক্তি এবার এ থেকে বিতে যাবে, ওকে? এইবার আমি বাধা দেব কোথায় কোথায় সেটা দেখো। কোন কালি নেব? এই কালি নেই। দেখো আমি তোমাকে মনে করো বাধা দিয়ে দিলাম, এখানে একটা বাধা, সি বিন্দুতে একটা বাধা দিয়ে দিলাম, আবার মনে করো তোমাকে আমি এই ডি বিন্দুতেও বাধা দিলাম। আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারে যেন সি এবং ডি বিন্দুতে বাধা থাকে, রাইট? তাহলে আমরা এটা এখানে প্রবলেমটা এইভাবে রেখে দিলাম সুবিধার জন্য। হ্যাঁ, এখানে সিলেক্ট করে নিই, কপি করব।
ওকে, তো মোস্তাক আহমেদ, আমি দুইটা চিত্র একটু ক্লোন করে নিলাম, এটা প্রশ্ন আর ওখানে অ্যান্সার করবো আসলে। ওকে, তাহলে এবার বলো সি বিন্দুতে আমার বাধা, ঠিক না? তাহলে সি বিন্দুতে যে যে পথে আসা যায়, মানে যে যে রাস্তা আছে রাস্তাগুলো বন্ধ করে দেবো, তাহলে এগুলো মিশাই দেবো। আবার ডি বিন্দুতে আসার জন্য যেগুলো রাস্তা আছে সেগুলো মিশাই দেবো, তাহলে মিশাই দিই। তাহলে এখানে মিশাই দিলাম, সি বিন্দুতে আসার রাস্তাগুলো মিশাই দিলাম, ডি বিন্দুতে আসার রাস্তাগুলো মিশাই দিই। হ্যাঁ, এই যে দেখো ডি, এরে আল্লাহ খুব মিশে গেল গো। ডি বিন্দুতে আসার রাস্তাগুলো মিশাই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে মোড়, এখানে মোড়, এখানে মোড়। ওকে, বলো এবার তাহলে এ থেকে আমরা বিতে যাব, কোনো ব্যাপার হলো। এখন ডাইনে যতগুলো মোড় আছে সবগুলোতে কি লিখবো? 1 1 1 1 1 1 1 1। ওকে, এবারে আস্তে আস্তে আমরা মোড়গুলোতে যাই। এই মোড়ে কত উপায়ে যাওয়া যায়? 2 উপায়। এই মোড়ে 3 উপায়। এই মোড়ে 5 উপায়, রাইট? এই মোড়ে আসার জন্য এই মোড়ে 2 উপায় এসছো, এর নিচের মোড়ে 1 উপায় এসছো, তাহলে মোট 3 উপায়। এবারে বলো মোস্তাক, এই মোড়ে কত উপায়ে যাওয়া যায়? 3 উপায়, কারণ এর বামে কোনো রোড নাই, বামে কোনো মোড় নাই। আমাকে নিতে হবে কোন একটা মোড়ের বামের মোড় আর নিচের মোড়ের যোগফল। তাহলে নিচের মোড় কত? 3, শুধু 3 উপায় যেতে পারবে। এখন বলো তো এই মোড়ে কত উপায় যেতে পারে? ইউ হ্যাভ টু জানতে হবে এই মোড়ে আসার জন্য বাম পাশের মোড়ে আগে আসার উপায়টা তোমাকে লিখতে হবে। তাহলে এই মোড়ে আসার উপায়টা আগে তোমাকে লিখতে হবে, হঠাৎ করে এখানে গেলে হবে না। তাহলে এই মোড়ের বামে কত? নিচে কি কোনো মোড় আছে? এখানে তো রাস্তা নেই, এখানে ব্রিজও নাই, ঠিক না? তাহলে এখানে 1 উপায়। এইবার বলে এখানে কত উপায় দেওয়া যায়? 4 উপায়। একটু মোস্তাক টেকনিক্যাল ভুল করেছিল আসলে, তো যাই হোক, তোমাকে জানতে হবে যে মোড়ে যাবা ওই মোড়ের বামে যদি কোনো মোড় ফাঁকা থাকে ওই মোড়ে যাওয়ার উপায়টা আগে তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? এইবারে আসো, এই মোড়ে কত উপায় যাওয়া যায়? 2 উপায়, কারণ 1 আর 1 2। এই মোড়ে কত উপায় যাওয়া যায়? 3 উপায়। এই মোড়ে কত উপায় যাওয়া যায়? 7 উপায়। এই মোড়ে কত উপায় যাওয়া যায় মোস্তাক? 12 উপায়ে। কি ক্লিয়ার? তাহলে যে মোড়ে আমি যাব সেই মোড়ের বামের মোড়ে কত উপায় গেছি সেটা দেখতে হবে, আর নিচের মোড়ে কত উপায় গেছি সেটা দেখতে হবে। এবার আসো, এখানে কত উপায় যেতে পারো? 6 উপায়। 4 আর 2 6। এখানে কত উপায় যেতে পারো? 3 আর 6 9। এবারে এখানে কত উপায় যেতে পারো? 6 উপায়। এবার ঠিক আছে, ঠিক আছে, কারণ এই মোড়ের বামে আছে যে মোড় সে মোড়ে আমরা 6 উপায় যেতে পারি, বাট নিচে কোনো মোড় নাই। এবার এই মোড়ে কত উপায় যেতে পারি? 18 উপায়ে। এই মোড়ে কত উপায় যেতে পারি? 15 উপায়ে। এইবারে এই মোড়ে কত উপায় যেতে পারি? 33 উপায়ে যেতে পারি। এটাই অ্যান্সার। কি তোমরা বুঝতেছো? 33, আল্লাহু আকবার! স্টুডেন্টরা কি এরা মানুষ না এলিয়েন না কি গো? আমি অঙ্ক করার আগে ওরা 33 অ্যান্সার করে ফেলেছে। আমার জন্য এর থেকে খুশির সংবাদ আর নাই, ঠিক আছে, যে আমি এখানে সলভ করতে দিয়েছি, ছেলেমেয়েরা ওখানে সলভ করে দিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। তো ক্লিয়ার? এই ধরনের প্রবলেম আসলে পারবা? এবারে এখন তোমাদেরকে একটা প্রবলেম দেব, এটা তোমরা এখনই সলভ করে এখনই কমেন্ট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? দেখা যাক, আজকে একটা প্রবলেম নিয়ে আমি ক্লাস শেষ করবো। একটা প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো তোমরা এবার এই প্রবলেমটা আমাকে করে দাও।
এই প্রবলেমটা আমাকে সলভ করে দাও। একজন ব্যক্তি এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারে যেন সি বিন্দুতে বাধা থাকে? ওকে, এ থেকে বিতে মোট কত উপায়ে যেতে পারে, এটা একটু করে দাও তোমরা আমাকে। এ থেকে বিতে যেতে হবে, সি বিন্দুতে বাধা, ঠিক আছে? হিসাব করে যোগ বিয়োগ করে দাও, আমি একটু দেখতে থাকি। অনন্য নিলয় বলছে এটা কি আঁকাইছেন ভাইয়া? এই ধরনের কত রাস্তাঘাট তৈরি হয় রে ভাই। মাইশা জান্নাত, তোমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করো না বাবা ফেসবুকে। করোনা পরিস্থিতি ভালো হলে সামনাসামনি গিয়ে ঝগড়াঝাটি করিও। কে আজকে খিদা লাগছে না তোমাদেরকে, নাকি খাই লিয়েছ? আদনান আরেফিন দিগন্ত বলছি এই রাস্তা আমার ক্রাশের মতো আঁকা বাঁকা। হোয়াট ইজ ক্রাশ দিগন্ত? তাইব ইসলাম বলছে খেয়ে নিয়েছি নাস্তা। লাইলুন্নাহার কেয়া বলছে ভাই আগেরটা বুঝিনি। লাইলুন্নাহার কেয়া ওয়েট করো। মাইশা জানাল বলছে কমেন্ট পড়তে গিয়ে ক্লাস করতে পারছে না, পরে পুরা ক্লাস মনোযোগ দিয়ে করে নেব। এই মেয়েটা তো একটু বদমাইশ আছে। আসাদুল ইসলাম অ্যান্সার করেছে 363, আমি জানি না কত। তানজিব মাহবুব অ্যান্সার করেছে 363 উপায়। ফারহান ইসলাম ইফতি 363, ফারহানা পারভিন 363। রাকাত বলছে নাস্তা নিয়ে বসছি ভাই, খাচ্ছি আর ক্লাস করছি। হাসনায়না শামসুনেনা বলছে 83 উপায়, ম্যাক্সিমামই 363 উপায়। আমরা দেখবো এটার অ্যান্সার কত হয়। ওকে, আর না দেখি, এবার আমি সলভ করে দিচ্ছি এটা কত উপায় দেওয়া যায়। মোস্তাক তুমি এসে সলভ করতে পারবে না? হ্যাঁ, মনে করো তুমি যেখানে এই যে বাধা সৃষ্টি করেছিলা, হ্যাঁ ওটা আগে মিশাই দিই। এটা মিশাই দিলে তো পারবা নাকি? দেখো তোমার মোস্তাক ভাই অঙ্ক সলভ করবে, চলে আসো 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 করো। ভুল হলে আমি বলে দিব, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুলশীল। তোমার মোস্তাক ভাই এই অঙ্ক করবে, দেখো। কলম নিতে হবে, আমি কলম নিয়ে দিচ্ছি। এই বোর্ডের তো ব্যবহার তোমার সমস্যা, আমি কলম নিয়ে দিচ্ছি। এই যে কলম নিয়ে দিলাম, হ্যাঁ লেখো এবার। টান দিয়ে ওয়ান লেখো তাহলেই হবে, অত ডিজাইন করা লাগবে না। হ্যাঁ, ছাত্রদের দিকে একটু তাকাও। হ্যাঁ, মোস্তাক অঙ্ক করতেছে, ইতিহাসের ছাত্র, দেখো শিখো। মোস্তাক অঙ্ক করছে, বোঝো। গুড। 26 আর 23 হচ্ছে তোমার 49। গুড, হ্যাঁ ভেরি গুড। এবারে যোগে তো খাই নিল। হ্যাঁ না ঠিক আছে, 49 আর 9
85 দেখো মোস্তাক অঙ্ক করছে, শিখো শিখো। এই দিকে একটু ছেলেমেয়েরা দেখবে না, এখান থেকে 15 নেই, আমার সাথে তাহলে তো যোগ হয়ে যায়। 100 115 গেলে 21, 121 যোগ করতে পারছে না, বুঝলে? আমি তো এটাই বলেছিলাম তোমরা আমাকে যোগ করে দাও, আমি তোমাদেরকে অঙ্ক শিখাবো। যোগ করলে 206 হয় পাগলা, যোগ পাচ্ছে না দেখো। হ্যাঁ 157 আর 206 363। ও মিলে গেছে 363। মোস্তাকে অঙ্ক পারে লেছে, দেখি তোমাদের অ্যান্সার 363। মহসিনা তাসমিমা ফাল্গুনি 363, নুসরাত এন 363। ভেরি গুড মোস্তাক, তোমাকে ধন্যবাদ। তুমি পারবে আগামীকে জয় করতে, কারণ তোমার আছে মাথায় জোশ। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা যদি মোস্তাক সলভ করতে পারে, ইতিহাসে পড়া কিন্তু যোগ বিয়োগে তার একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, তো আমি এটাই বলছি যে তোমরা আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দাও, আমি তোমাদেরকে অঙ্ক শিখাবো। রাইট, তাহলে মোস্তাক কিন্তু এই অঙ্ক পারে লেছে। এখন তোমরা এরকম আরও প্রবলেম হতে পারে, তো এগুলো প্রবলেম তোমাদের বইয়ে এখন নাই মনে হয় আমার জানা মতে, তো তোমরা ইচ্ছা মতো বানিয়ে এই অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক আমাদের কমপ্লিট, মানে জাস্ট এই গ্রিড প্রবলেমটা। হ্যাঁ, এবারে আসো, আমরা কিন্তু এখনো কোথায় আছি জানো? ওই প্রথম সূত্রে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, ওখানেই আছে কিন্তু এখনো। এবারে নতুন আর একটা প্রবলেম আমি করাবো আজকে তোমাদের। আজকে বেশি সময় নেব না, কারণ জুয়েল ভাইয়ের ক্লাস আছে 11টায়। ম্যারাথন ক্লাসের নোটিশ দিয়েছিলাম মনে হয় আগের দিন, তো যাই হোক। এবার আমি একটা প্রশ্ন লিখতেছি এভাবে, দেখো প্রশ্নটা তোমরা একটু লেখো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10। ওকে, এই সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান। প্রশ্ন এইটা, হ্যাঁ, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান। রাইট, এই জিনিসটাকে আগে ক্লিয়ার করি, প্রশ্নটা আগে বুঝতে হবে তোমাকে। তো ঘটনা হলো, এখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণের টোটাল আননোন আছে হচ্ছে 3টা, এ বি এবং সি। রাইট, বলা হয়েছে সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার সমাধান হতে হবে, অর্থাৎ এ বি সি এর মান হতে হবে পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক, অর্থাৎ এটা সমাধান, সম্ভাব্য সমাধান আমি 2-1টা করে বলি। দেখো, আমি এটা করতে পারি 0 0 10, বলো এটা একটা সমাধান। এর মান 0 নিলাম, বি এর মান 0 নিলাম, সি এর মান 10 নিলাম, তাহলে কি করার যোগফল 10 না? তার মানে 0 0 10 এটার একটা সমাধান। আবার দেখো 0 10 0 আরেকটা সমাধান। এর মান 0, এবার বি এর মান 10, সি এর মান 0। আবার দেখো 10 0 0 আরেকটা সমাধান। আবার দেখো 1 1 8 এটা একটা সমাধান। আবার দেখো 1 8 1 একটা সমাধান। আবার দেখো
811 এটা আরেকটা সমাধান। এইরকমভাবে এই সমীকরণটির কতটি সমাধান বিদ্যমান এটা তোমাকে বের করতে হবে। কঠিন ব্যাপার না? এরকম কতভাবে লিখবা তুমি চিন্তা করো। আর একটা করায়, মনে করো এরকম লিখলাম যে 2 3 5, এটাও কিন্তু একটা সমাধান, ঠিক না? 2 3 5 কে আবার 6 উপায়ে সাজানো যায়। এটা আমরা কিন্তু বিন্যাসে শিখেছি যে তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6 উপায়ে। তাহলে আমি যদি এটাকে সাজাই 2 5 3, আবার 3 2 5, ঠিক আছে, আবার 3 5 2, এগুলো সবই আর সমাধান। তো এরকমভাবে কি গুনে গুনে করবো আমি? এই জন্য কি আমরা যোগ বিয়োগ শিখতেছি? এই জন্য কি অঙ্ক শিখতেছি? এই জন্য কি লজিক শিখতেছি? তাহলে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস প্রবলেম? আর আমি বলি, তোমরা জানো না যারা ফার্স্ট ইয়ার আসো, যে লজিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। ম্যাথে ম্যাজিক বলে কিছু নাই, লজিক জানতে হবে। মানে লজিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? পৃথিবীতে ম্যাথের যত ফর্মুলা তৈরি হয়েছে, যত লজিক তৈরি হয়েছে, তার পিছনে অনেক ইতিহাস আছে। ওকে, কখনোই হঠাৎ করে একটা সূত্র আসে নাই। এই যে সূত্র 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 বলা হয়, আমি এটাকে বলতে নারাজ, কারণ ম্যাথমেটিক্সের সূত্র বলে কিছু নাই, সব লজিক, ঠিক আছে? ওই সূত্রটা হঠাৎ করে আসে নাই। হঠাৎ করে আল্লাহ পাক আমাদেরকে বলে নাই যে এটার জন্য এই সূত্র ব্যবহার করো। ওইটা লজিক আছে, যে কোনো একটা প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি থেকে ওই লজিকটা তৈরি হয়। ওকে, তো যাই হোক, তো দেখো মোস্তাক, তাহলে এটা ক্লিয়ার? তাহলে আমরা এখন এর সমাধান করতে চাই। এই সমাধানটা এখন কিভাবে করব একটু খেয়াল করো। তোমাকেই ফিল করানো শেখাবো আমি। ছাত্রছাত্রীরা তো পড়তেছে, ওরা নাস্তা খাচ্ছে আর পড়তেছে, বুঝলা? হ্যাঁ, আমাদের সামনে তো নাস্তা নাই, 2টা মাত্র খেজুর খেয়ে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? দেখো, আমি তোমাকে বললাম এইভাবে যে তোমার কাছে 10টা 1 টাকার কয়েন আছে, 10টা 1 টাকার কয়েন আছে, রাইট? তোমার 3টা বেটা আছে মোস্তাক, আবুল, বাবুল এবং কাবুল, 3 বেটা। এই 10টা কয়েন 3 বেটার মধ্যে দিতে হবে। কয়েন তার কাটে কাটে দিবা না, তার মানে পূর্ণ সংখ্যারই হবে, রাইট? তাহলে মনে করে এই সমাধান মানে কি, আবুলকে দিলা 0টা কয়েন, বাবুলকে দিলা 0টা কয়েন, কাবুলকে 10টা কয়েনই দিয়ে দিয়েছ, তার মানে তোমার কাছে যা কয়েন ছিল দিয়ে দিয়েছ। এখানে একটা উপায়, এখানে একটা, এরকম, রাইট? এই জিনিসটাকেই আমরা এখানে প্লেস করবো। এবার দেখো, কয়টা কয়েন বলেছিলাম তোমাকে? তোমার কাছে 10টা কয়েন আছে, মোট কয়েন 1 টাকার কয়েন, হ্যাঁ, মোট কয়েন আছে 10টি। ওকে, আমি কয়েনকে সি দ্বারা প্রকাশ করলাম, সি মানে কয়েন। তার মানে তোমার কাছে কয়টা কয়েন আছে? আমি এখানে 10টা সি নিচ্ছি। 1 টাকার কয়েন, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 1 টাকার কয়েন 1 টাকার, 5টা কয়েন, 6টা কয়েন, 7টা কয়েন, 8টা কয়েন, 9টা কয়েন, এই হচ্ছে 10টা কয়েন, রাইট? তুমি বাপ হিসেবে ছেলেদের সামনে যা বলছো যে বাবারা, আমার তো বয়স শেষের দিকে, হয়তোবা আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে আমাকে, তো আমার যে 10টা কয়েন আছে, এই 10টা কয়েন আমি তোমাদের 3 ছেলের মাঝে ভাগ করে দিতে চাই, এভাবে বলছি তুমি, ঠিক আছে? তখন বেটারা বলছে যে ঠিক আছে দেন। তো বলছে বাবা, আমি তো বাপ হিসেবে আমি তোমাদের সাথে বেইমানি করতে পারি না, তোমরা আমার চোখ বাঁধে দাও, গামছা দিয়ে চোখ বাঁধে দিল, ঠিক আছে? দিয়ে বলছে তোমরা 10টা কয়েন টেবিলের উপর রাখো, এভাবে রেখে দিয়েছে। তারপরে বলেছে 2টা কলম দাও আমাকে। ওকে, 2টা কলম, মনে করে 2টা আঙ্গুল 2টা কলম। ওকে, এবারে বলছে যে আমি তো চোখ বন্ধ বাবা, তোমাদের ভাগ্যে যে ক টাকা করে পড়বে তোমাদেরকে মেনে নিতে হবে। কেউ যেন আমার মৃত্যুর পরে কোনো ভাই ভাই যেন মারামারি হিংসা না হয়। ওকে, তোমাদেরকে মেনে নিতে হবে। তো যে ঠিক আছে আব্বা, আমরা মেনে নেব, তোমার ছেলেরা বলছে তোমাকে, ঠিক আছে? চোখ বন্ধ, বাপের চোখ বন্ধ। বাবা করলো কি, টেবিলের উপরে কয়েন আছে,
এই কয়েনের উপরে গিয়ে এইরকম ভাবে দুইটা টান দিয়ে দিল, ওহো এই কয়েনের উপর দিয়ে গেছে, মানে কয়েনটা এক সাইডে থাকবে আর কি। তো এই কয়েনটা এখান থেকে এই সাইডে, হ্যাঁ একটু মনে করো কয়েনের উপর দিয়ে গেলে কয়েনটা তো সরে যাবে, বাট এদিকে থাকলো মনে করো, হয় এদিকে থাকবে না তো এদিকে থাকবে, ধরে নিচ্ছে এদিকে আছে, রাইট। এইবার আমাকে বলো মোস্তাক, এই কয়েন এই যে দাগটা টানলা, এই দাগের বামে কয়টা কয়েন আছে? 3টা। এর মাঝে কয়টা কয়েন আছে? এখানে কয়টা কয়েন আছে? দেখো তো এইটা কি এই সমীকরণের একটা সমাধান না? দেখো 3 4 আর 3 7। তাহলে তুমি কি করেছো আসলে? এই 10টা কয়েনকে তুমি 3 ভাগে ভাগ করেছো। 3 ভাগে ভাগ করার জন্য তোমাকে 2টা আঙ্গুল দিয়ে টান মারতে হয়েছে। 2টা কাঠি, এই 2টা মনে করো কাঠি, 2টা কাঠি দিয়ে তুমি এখানে টান মারেছো। তাহলে এই দিকে এখানে টান না মারে, এখানে টান না দিয়ে আমরা যদি একটা কাজ করি, হ্যাঁ টান দিব না, এবার দেখো এবার টান না দিয়ে আমরা একটা কাজ করব মোস্তাক, হ্যাঁ ওই আমি দাগ কাটছি আর সি যাচ্ছে মানে কাটে 1 2 3 4 5 6 7 8, তাই না? দেখছি ব্যাপারটা, দেখো কয়েন কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে C4 কয়েন। এবার আমি তোমাকে বললাম যে এবার যে 2টা কাঠি দিয়েছিলাম সেই 2টা কাঠি তো লম্বা করে দিয়েছিলাম, এবারে কে ফর কাঠি, এটা বললাম কে ফর কাঠি। মনে করো এখানে একটা তোমার কাঠি পড়েছিল আর এখানে একটা কাঠি পড়েছিল, মনে আছে? রাইট। তাহলে দেখো কে বাম পাশে কয়টা সি? 3টা। এর মিডিলে কয়টা সি? 4টা। ডানে কয়টা সি? তাহলে এই 3 4 3 এই সমীকরণের একটা সমাধান কিনা বলো? কি ক্লিয়ার? এইবারে যদি আমরা এই কাঠি আর এই কে দুটাকে যদি একটু উলট পালট করি, মনে করো এরকম দিলাম, দেখো মোস্তাক এরকম সি 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 7টা 8টা 9টা 10টা, ওকে। এবারে মনে করো কে দিলা তুমি এখানে, মনে করো কে দিলা এখানে একটা, কে দিলা তুমি এই যে এখানে একটা, বলো তো। এবারে কে এর বামে কয়টা সি? 2টা। ডানে কয়টা সি? একে মাঝে 1 2 3 4 5 6টা, আর ডানে কয়টা? এই এতগুলো হলো কেন? সি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ধর পাগলা 11টা সিলি লেছে, দেখো তো কেমন লাগে বলে। এবার তাহলে এর বামে 2টা সি, এখানে 6টা আর এখানে কয়টা? তাহলে এটা কি একটা সমাধান না ওই সমীকরণের? তাহলে আমরা আসলে কি করছি বলো? আমি 10টা সি আর 2টা কে কে সাজাচ্ছি বারবার, তাহলে এটা একটা সাজানোর ব্যবস্থা, এটা আরেকটা সাজানোর ব্যবস্থা, কি রাইট? তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি মোস্তাক, এখানে টোটাল বর্ণ আছে 12টা, তার মধ্যে 10টা সি আছে আর 2টা কে আছে, এই 10টা সি আর 2টা কে এর লীলা খেলা যত উপায় হতে পারে ততটা সমাধান বিদ্যমান। মানে এই জিনিসটাকে আমি যত উপায়ে সাজাতে পারি, যত উপায়ে সাজাতে পারি ততটা সমাধান হবে নতুন নতুন। তুমি দেখতে চাও যদি এই কেটা তুমি এখানে না দিয়ে এখানে দিতে দাও, মনে করো এখানে সি 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 5 6 7 8 9 10, যদি তোমার মনে হয় মোস্তাক যে আমি কেটা এখানে দিব, হ্যাঁ আর এখানে দিব, দেওগা, আমার কোনো আপত্তি নাই। তুমি বলো কে এর বামে কি সি আছে, তার মানে 0টা সি আছে বামে। এই কে আর এই কে মাঝে এবার মোট কয়টা সি আছে? 10টা। কে ডানে কয়টা সি আছে? 0টা। এটা কি ওই সমীকরণের সমাধান না? তাহলে তুমি অ্যাকচুয়ালি কয় চুয়ালি বলো তো? অ্যাকচুয়ালি 2 চুয়ালি না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেটা করতেছ, তুমি 10টা সি এবং 2টা কে কে কত উপায়ে সাজানো যায় সেটা বের করতেছ। তো আমি তোমাদেরকে এই জিনিসটাই শিখাইছি, এই যে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, মনে আছে? যে n সংখ্যক ভিন্ন মানে জিনিসের
এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক এক জাতীয়, আর সংখ্যক আরেক জাতীয় হলে মোট সাজানোর ব্যবস্থা এটা হয়। তাহলে এখানে মোট কয়টা বর্ণ ব্যবহার করতেছি আমরা? 12টা। তাহলে মোট বর্ণ 12টা। তাহলে দেখো অ্যান্সার কি আসবে? মোট বর্ণ আমাদের 12টি। এখানে মোট বর্ণ 12টি। তার মধ্যে সি আছে কয়টা? কয়েন আছে 10টা। কাঠি আছে কয়টা? অতএব মোট সাজানো ব্যবস্থা কত? তাহলে সাজানো ব্যবস্থা ইকুয়াল টু 12 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কি বুঝতে ক্লিয়ার? বুঝেছো? ভেরি গুড। তাহলে আমরা আসলে কি করব এখন এই অঙ্কটা করতে গিয়ে? কিছু করা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য এগুলো করলাম। তোমাকে যেটা করতে হবে, এই সমীকরণ ইকুয়াল টু 10, ডান পাশে যেটা থাকবে মনে করতে হবে ততটা কয়েন তোমার কাছে আছে, ততটা কয়েন আছে। বাম পাশে যতটা প্লাস চিহ্ন থাকবে মনে করতে হবে ততটা কে নিতে হবে বা কাঠিয়ে নিতে হবে। মনে করো এরকম একটা অঙ্ক দিলাম তোমাকে, হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিলাম যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 20, রাইট? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি একই প্রশ্ন করি, এই সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান, তাহলে তোমাকে মনে করতে হবে এখানে কয়েন আছে, এখানে কয়েন আছে 20টা, কয়েন ফর মানে সি আছে 20টা, আর কয়টা কাঠি লাগবে? কেন? 20টা জিনিসকে 4 ভাগে ভাগ করতে চাও। আমাকে যদি 4 ভাগে ভাগ করতে চাও 3 জায়গায় কাটতে হবে, তাহলে 4টা ভাগ তৈরি হয়। তাহলে তুমি 20কে 4 ভাগে ভাগ করে দেওয়ার জন্য 3 জায়গায় কাটতে হবে। তাহলে কে এর মান এখানে, কে মানে কাঠি, কাঠির মান কত? 3। তার মানে কি 20টা সি এবং 3টা কে, এই মোট 23টা বর্ণকে যত উপায়ে সাজানো যায়, তাহলে 23টা বর্ণকে সাজানোর উপায় কত? 23 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 3টা কে, আর 20টা কয়েন 20 ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার। বলো পারবা কিনা? কে ক্লিয়ার? ভাইয়ের আমার, এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, অত্যন্ত মজার একটা জিনিস, অস্বাভাবিক মজার জিনিস একটা। দেখো মাথা কি হ্যাং হয়ে যাচ্ছে নাকি? হ্যাং হয়ে গেলে কিন্তু আমি এখানে ছেড়ে দেবো আর কি, ঠিক আছে? তো আমি আর একটা প্রবলেম করাতে চাই, সেটা হচ্ছে এরকম যে তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। গতদিন এগুলো শিখাইছি, আমি আজকে আরেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে শেখাবো। এইটাকে বিস্তার করে মোট কয়টা পথ পাওয়া গেছে? 3টা। দেখো 1 2 3। a প্লাস বি হোল কিউব, এটাকে বিস্তার করলে হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে মোট পদ আছে 4টা। তাহলে এটাকে বিস্তার করলে মোট 4টা পদ পাওয়া যায়। তার মানে তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় 19-এ তোমরা এটা পড়েছো, স্যারেরা শেখাইতো তোমাদেরকে যে এইটার বিস্তারে মোট পদের সংখ্যা কত, কি বলতো? এখানে যত পাওয়ার আছে 1 বেশি করে দিতা। এখানে 3 পাওয়ার 1 বেশি করে দিলে 4টা পদ বিস্তারে। এখানে 2 পাওয়ার আছে, মোট পদ সংখ্যা 3টা। বাট আজকে যদি আমি তোমাদেরকে এটা বলি a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10, এটার বিস্তারে মোট কয়টা পদ হবে? অনেকে অ্যান্সার করে 11টা, না বুঝে। এটার বিস্তার করলে মোট 66টা পদ হয়, মোট 66টা পদ হয়। কিভাবে দেখবা? দেখো খেয়াল করে, তুমি আসলে কি করেছ? তোমার পাওয়ার 10টা সম্পত্তি, আমি বলেছিলাম গতদিন, তোমার কাছে আছে 10টা কয়েন, 10টা সম্পত্তি, 10 একক সম্পত্তি। তুমি 3টা বেটার উপরে পাওয়ার হিসেবে দিতে চাও, তাদেরকে এই শক্তিগুলো ভাগ করে দিতে চাও, যত উপায় দিতে পারো। তার মানে মনে করো আমি তোমাকে বললাম যে তুমি আবুল, বাবুল আর কাবুলকে এদের পাওয়ার যত দিবা, তুমি কি করবা? এই 10 পাওয়ারকে এই 3 জনের ভিতরে ভাগ করে দিবা। তার মানে মনে করো তুমি দিলা x,
এ কে দিলা এক্স একক শক্তি, বি কে দিলা তুমি ওয়াই একক শক্তি, সি কে দিলা জেড একক শক্তি, রাইট? তাহলে এই এক্স ওয়াই আর জেড এগুলো কি সম্পত্তি, মানে এ বি এবং সি এর পাওয়ার হয়ে যাবে। আর এই পাওয়ারটা কার? এটা তোমার। আর এ বি সি মানে তোমার বেটাদের পাওয়ার। তুমি এই 10 পাওয়ারকে 3টা বেটার পাওয়ার হিসেবে দিতে চাও, তার মানে কি 3টা জিনিসের যোগফল কত হতে হবে মুস্তাক? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 হতে হবে, সোজা হিসাব। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 যত উপায়ে হতে পারে ততটা পদ এখানে তৈরি হবে। কারণ দেখো এখানে এ আর বি এর পাওয়ার 3 যত উপায়ে হয় ততটা পদ হয়। দেখো এখানে এ আর বি এর পাওয়ারের যোগফল 3, এ আর বি এর পাওয়ারের যোগফল 3, বি এর পাওয়ার এখানে 1, এখানে এ এর পাওয়ার 1, এখানে এ আর বি এর পাওয়ারের যোগফল 3, এখানে এ আর বি এর পাওয়ারের যোগফল 3। তার মানে এখানে এ আর বি এর পাওয়ারের যোগফল যত উপায়ে হতে পারে ততটা পদ থাকে, ঠিক? তাহলে এখানে এ বি এবং সি এর পাওয়ার কত কত ধরেছি? এক্স ওয়াই জেড। তাহলে এই 3টার যোগফল 10 যত উপায়ে হতে পারে। আমি কি অঙ্ক একটু আগে করিনি? এখন কি বোঝাচ্ছি আমি? 10টা কয়েন তুমি 3টা বেটার মধ্যে দিবা। কাঠি কয়টা এখানে? 2টা। তাহলে মোট দেওয়ার উপায় কত? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কয়েন, সরি 12 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে 12 ফ্যাক্টোরিয়াল, কারণ কি কয়েন এখানে 10টা, কাঠি হচ্ছে 2টা, তাহলে মোট হচ্ছে 12টা। 12টা জিনিসের সাজানো ব্যবস্থা ডিভাইডেড বাই এখানে হবে 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটর চাপে দাও, এটা ইকুয়াল টু 66। কি ক্লিয়ার? তাহলে আমরা এখন এই ধরনের যে কোনো বিস্তার দিলে পারবা তোমরা। এত এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত, তাহলে এটাকে বিস্তার করলে মোট 66টা পদ পাওয়া যায়। এখন যদি আমি তোমাকে বলি যে এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ তোমরা করবা, এটা আমি করে দেব না। বাড়ির কাজ লেখো, তাহলে লেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি অল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত বাসায় করবা। তারপরে প্রবলেম নাও এরকম, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এর উপরে মনে করো নিলাম 10, এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা, এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত। ওকে, এই দুটা প্রবলেম তোমরা করবা। আজকে বাড়ির কাজ করার জন্য খুব বেশি প্রবলেম নাই, কারণ আমি কিন্তু 2টা প্রবলেম করাইছি আজকে। একটা হচ্ছে যে গ্রিড প্রবলেম, যে বাধা দিচ্ছিলাম একবার, কখনো 2টা জায়গায় বাধা দিয়েছি, আর একটা হচ্ছে সমীকরণ সমাধান। ঠিক আছে, জাস্ট এই 2টা প্রবলেম আজকে শিখাইছি। এই 2টা প্রবলেম বাসায় তোমরা বুঝে বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করে, যদি কোনো জায়গায় গ্যাপ থাকে তোমরা আমাকে একটু ইনবক্সে নক করো, আমি তোমাদেরকে সলভ দিয়ে দিব। হ্যাঁ, অনুরোধ তোমাদের প্রতি, কারণ বিগত দিনগুলোতে আমি দেখলাম অনেকে আমাকে ইনবক্সে প্রবলেমগুলো সলভ করে পাঠিয়েছে, কেউ 16-17টা পেজ পাঠিয়েছে। আমি সেগুলো, কারণ তখন দেখতে তো আমার সমস্যা নেই, আমি বাইরে থাকলে বা বাসায় থাকলে যেখানেই থাকে না কেন আমি মোবাইলটা খুললে দেখতে পাই যে তোমাদের মানে প্রবলেমগুলো এসছে। সেগুলো আমি অবশ্য কারো ভুল হচ্ছে 2-1টা, সেগুলো আবার ওই পেজেই ঠিক করে আমি করতেছি, রিপ্লাই দিচ্ছি। তো তোমরা আমাকে প্রবলেম পাঠাও, তোমাদের যদি প্রবলেম হয় এগুলোতে বুঝতে না পারলে আমাকে নক করো, আমি তোমাদেরকে বুঝাই দেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আগামী দিন অবশ্যই কেউ যেন ক্লাস না মিস করো। আগামী দিন আরও মজার জিনিস নিয়ে হাজির হব তোমাদের সামনে।
নাস্তার গামলা নিয়ে হামলা করতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।